তাদেরকে জানায় দিন যেই কোন নামে আমাকে ডাকে আল্লাহ বলে ডাকতে হবে এরকম নয়। আল্লাহ আল্লাহ জিকির করে তাও আমি আল্লাহ শুনি, রহমান করে যদি ডাক দেয় তাও আমি আল্লাহ শুনি, রহিম রহিম করে যদি ডাক দেয় তাও আমি আল্লাহ শুনি। জাহান্নামের ভেতরে গিয়ে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকবে, ইয়া আল্লাহ বলবে না, ইয়া রহমান খুব কমই বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান যখন কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিন তখন গুনাহগারের ডাকে হাজার হাজার বছর পরে জবাব দিবে। কেন তুমি যখন জাহান্নাম হইয়া নামাজ পড়ছিলে না এখানে? ভাইরা আমার, এখন আসুন, যখন রাসূল এই আয়াত নাযিল হইল কাফেররা তখন কয় আরবি পরিভাষার মধ্যে রহমান শব্দটা তখন ব্যবহার হইতো না। এই কারণে তারা বলে মার রহমান, আল্লাহ তো বুঝলাম, আল্লাহ বুঝলাম, আল্লাহ আল্লাহ নামটা এরা আগে চিনত, আল্লাহ ব্যবহার হইতো, আল্লাহ চিনত, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন। অসুবিধা হইতেছে? আল্লাহ কোরআনে বলছেন, কোথায় না আয়াত وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। নবীজি আপনি তাদেরকে প্রশ্ন করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্যকে কে নিয়ন্ত্রণ করে দিয়েছেন, ওরা জবাব দিবে নিশ্চয়ই আল্লাহ। যেরকম কে وَلَئِن سَأَلْتَهُم مَّن نَّزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً, আপনি এদেরকে প্রশ্ন করুন আসমান থেকে পানি কে নাজিল করে, ওরা জবাব দিবে, তারাও বলবে লা ইয়াকুলুল্লাহ। এজন্য আল্লাহরও মাঝে মাঝে ডাকতো, বিপদ হলে ঠিকই তো, কিন্তু তাহলে বুথে ধরে রাখছে শয়তানে, এর লেগে আবার জায়গাটাই হয় যখন না, যখন বিপদ হলে তখন গিয়া গঙ্গা দেবী আছে একটা, এটারে ফানি দড়া চিনেন কিনা জানি না, যেটা থেকে ফানি ইচ্ছা ফালায়, এটার নাম ফাইনা লড়া। বুঝলেন যে আমার মা কি ডরা হয় ফাইনা, কিন্তু ফানি ইচ্ছা ফালা যায়, ফানি যে খালি এই জায়গাটা ওইখানে তো সে মূর্তিটা, এটার নাম হলো গঙ্গা দেবী, মানে উনি গঙ্গা দেবী বিপদ হলে সাহায্য করে, ইদারা রাখে দেয়া তৈছে তৈয়া নৌকা ছাড়ছে, দেহ যখন গেলাও করলিছে তখন গঙ্গা দেবী গৌ যে বিপদ এসে দেহ ওখানে আর দেওয়া যায় না, সাহায্য করো, দেহটি সরাও না, কোনো মাত না, সাহেবে দেহ যে বাড়িতে নৌকা পানি উঠে, এই পানিত উনি নিজেই খাইতেছে, তখন করছি কিটা ঠ্যাঙ্গ দইরা এটা ফান্তা দিছে, ফান্তালে আল্লাহ কোরআনে বলে وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। তখন দেও যখন গেলাও ঘুরিলা তো এটার ভালো হলে মুখলিসিন একবারে ফিউ খালিজ আলাহুদ্দিন, একাগ্রতার সাথে আল্লাহ ও আল্লাহ আসমান জমিনের মালিক দেখতে হালাইছি, আর বুঝছি তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ কোরআনে বলেন فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ, আমি যখন তারা স্থলের মধ্যে নাজাত করে উদ্ধার করে নিয়ে আইনা সারলে وَهُمْ لِرَبِّهِمْ يُشْرِكُونَ, তখন তারা আবার রবের সাথে
শরীক করা শুরু করে দেয়, আবার তারা মুশরিক হয়ে যায়। ওরাও বুঝে তো আল্লাহর নাম ওরা জানতো, আল্লাহ ওরা বিষয়, কিন্তু রহমান হঠাৎ করে শুনছে মার রহমান, রহমান কি? আল্লাহ তখন রহমানের পরিচয় দিতে গিয়া সূরা রহমান নাজিল করলেন। শানু নজুল কইলাম তাফসীর আইসিই না হনো, হ্যাঁ অসুবিধা হইতেছে? শানু নজুল আল্লাহ সূরা নাজিল করে হন বলেন, কারণ শানু নজুল না বুঝলে তফসির বোঝাটা কঠিন হয়, আগে গণনা বুঝন লাগে, এরপরে কইলে হঠাৎ বুঝিলায় কিতে কিতে মানুষ হতো বীর খানে বলে তখন বুঝাইতে গেলে তার সামনে নজুল হইব। তো বিকেলে একটা গাড়ি একটা বাচ্চারা হলাইছে চাকার তলে হলাইছে করে আটকাইছে, আটকা চোখাছিল চুটটা দোল মরতেছিল, এই দুই নাম দরবার লাগছে ধরে এখন ঠিক না ঠিক না, এটা একটু কইব তো কিছু না হইয়া আন্তর্জাতিকতা হইবা। ওই আল্লাহ সূরা রহমান নাজিল করে বলেন আর রহমান আল্লামাল কুরআন। ওরা বলে মার রহমান, আল্লাহ আর রহমান, আল্লাহ পালন করুন আমাক, তুমি চিনো না রহমান